আজকে আমি দেখাবো তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের একটি বাংলা প্রশ্নপত্র। তোমরা দেখে নাও। তোমাদের পূর্ণমান থাকে 40 নম্বর এবং সময় থাকে 1 ঘন্টা 20 মিনিট। তোমাদের প্রথমেই রয়েছে 9টি এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের আনসারগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, হৈমবতী সুত হলেন কার্তিকেয়। বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষটি হলেন নিমাইবাবু। রক্ত তাহার কৃপাঞ্জলে, কৃপাণ শব্দের অর্থ খড়গ। জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন 101 টাকা। সমূলে নির্মূল করিব পামরে আজি, এখানে পামর হলেন রামচন্দ্র। হায় ছায়াবৃতা কি সমাস? ছায়াবৃতা হলো করণ তৎপুরুষ সমাস, ছায়া দ্বারা আবৃতা। নেক্সট, দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে উভয় পদের। চলে আসছি পরের পেজে। উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম রূপক কর্মধারয় সমাস। নিত্য সমাসের উদাহরণ হলো যুগান্তর। নেক্সট, 1 নম্বরের প্রশ্ন 5টা করতে হবে। বিদায় এবে দেহ বিধুমুখী, কাকে বিধুমুখী বলা হয়েছে? বাইজির ছদ্মবেশে হরিদার কত আয় ছিল? ভয়ঙ্করের কিভাবে আগমন ঘটেছে? তবে বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? কে বধিল কবে? প্রিয়ানুজে, প্রিয়ানুজকে সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসকে দুর্লভ বলা হয়েছে? ইত্যাদি। এরপরে তোমরা দেখে নাও, ব্যাকরণ থেকে 4টে প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম হবে কি? মেঘ দ্বারা ঢাকা, অর্থাৎ করণ তৎপুরুষ সমাস। ব্যাসবাক্য সহ উপপদ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও। যেমন কুম্ভকার, কুম্ভ করে যে, এটি একটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। অলোপ সমাস কাকে বলে? যে সমাসে ব্যাসবাক্য গঠনের সময় সমস্ত পদে বিভক্তি লোপ পায় না, তাকে অলোপ সমাস বলে। বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও। বাক্যাশ্রয়ী সমাস যেমন বসে আঁকো প্রতিযোগিতা, এটি একটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ। এবং নেক্সট, দশানন শব্দটি কোন দুটি সমাসের উদাহরণ? এটা দুটো সমাসের উদাহরণ, যেমন 10টি আনন, যার এখানে দশানন বলতে রাবণকে বোঝানো হয়েছে, এটি বহুব্রীহি সমাসের উদাহরণ। আর 10টি আননের সমাহার, সেক্ষেত্রে আমরা দ্বিগু সমাস করতে পারি। এরপরে দেখো, প্রসঙ্গ নির্দেশ করে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর। এগুলো বড় প্রশ্ন, 4 নম্বর করে আছে। দেখে নাও তোমরা ভালো করে, পরীক্ষার আগে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে। দেখো 5-এ রয়েছে, সাজিলা রথীন্দ্রোৎসব বীর আভরণের রথীন্দ্রোৎসব কাকে বলা হয়েছে? তার চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, বাবুটিকে তার সাজসজ্জার পরিচয়। এবং নেক্সট রয়েছে তোমাদের দেখো 6 দাগে। এরপরে 7-এ রয়েছে, এটা বুকের মধ্যে পুষে রাখো, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা? নেক্সট, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কোনি থেকে এই দুটো প্রশ্ন নেওয়া হয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। কোনটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে। নেক্সট দেখো 8 দাগে 5 নম্বরের একটি প্রতিবেদন অথবা দিয়ে রয়েছে, দুটো প্রতিবেদন আছে, যে কোনো একটি বিষয়ের উপর তোমাদের প্রতিবেদন রচনা করতে হবে, 5 নম্বর আছে। এই হলো ক্লাস 10-এর একটি প্রশ্নপত্র। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমরা অবশ্যই ভালো করে দেখে যাও। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অবশ্যই ভালো করে দেখে যাও এই প্রশ্নগুলো। ভালো থেকো, টাটা।